থাকে, আমরা যারা বিভিন্ন দল করি বা বিভিন্ন তরিকার সঙ্গে জড়িত আছি, আমাদের কওম হোক অথবা আমাদের দল হোক, এই দলগুলোর মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর যে লক্ষ্য উদ্দেশ্য, এটা যদি আমাদের মধ্যেও থাকে, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি অনুসারী আছি এটা বলে দাবি করতে পারি। আর যদি তার লক্ষ্য উদ্দেশ্য এবং আমার দল, আমার কওম, আমার সমাজের লক্ষ্য উদ্দেশ্য এক না থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়ায় আসছেন, সেই আদর্শের উপরে আমরা নাই। তো যেহেতু আমরা মুমিন মুসলমান, যদি আমাদের মধ্যে কোনো আদর্শে ঘাটতি থাকে, লক্ষ্য অর্জন করার যদি কোনো ঘাটতি থাকে, তো সেটা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সংশোধন করে আমরা যদি সেটা গ্রহণ করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো এই জন্য আজকের জুমায় আমরা আলোচনা ঠিক করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি ছিল দুনিয়ায় আসার। তো এটার উপরে আমরা কথা বলতে গিয়ে প্রথমেই আমরা সূরাতুল ফাতহ, এই সূরাতুল ফাতহ এর একটা আয়াতের উপরে আমরা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সূরার মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। তিনি ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূল প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েতের জন্য, ওয়াদিনিল হক, এবং সত্য দিন সহকারে তিনি রাসূল প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এবং দুনিয়াতে যত দিন আছে, আয় বাতিল দিন, মানব রচিত যত দিন এবং আদর্শ মতবাদ আছে, এই দিন এবং মতবাদের উপরে আলাদ-দীন, দিনিয়াল ইসলামকে বিজয় লাভ করার জন্য আমি রাসূল প্রেরণ করেছি। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই সহজ, কিন্তু এটা কাফেরেরা অপছন্দ করে। তো এই আয়াত থেকে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন তিনটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। নাম্বার 1, বিল হুদা, অর্থাৎ হেদায়েতের বাণী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে যত নবী আসছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। 2 নম্বরে দ্বীনে হক, সত্য বিধান সহকারে, আল্লাহ প্রদত্ত বিধান সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। তো 3 নম্বরে বলতেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানব রচিত যত দিন আছে, বিধান আছে, এই বিধানের উপরে দিনিয়াল ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল আমি প্রেরণ করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দিকে তাকাইলে আমরা দেখতে পাই, হিজরতের পূর্বে 13টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রায় 86টা সূরা নাযিল হয়েছে। এই সূরাগুলোকে আমরা মাক্কি সূরা বলি। এই মাক্কি সূরার অন্যতম বৈশিষ্ট্য হলো হেদায়েতের বাণী, পরকাল, আখিরাত, মিজান, পুলসিরাত, কিয়ামত, কবরের আযাব ইত্যাদি, এক আল্লাহর উপর তাওহীদের বিশ্বাস, অর্থাৎ হেদায়েতের যত বাণীগুলো ছিল এগুলা দীর্ঘ 13 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নাযিল হয়েছে। কতটি সূরা? 86টি। কতটি? 86টি সূরা নাযিল হয়েছে। এরপরে হিজরতের পরে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে এই মদিনার 10 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28টা সূরা নাযিল করছেন। কয়টা? 28টা সূরা। এই 28টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে হক, সত্য বিধান, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধানে কি আছে, আল্লাহর বিধানে কি হবে, আল্লাহর বিধানের সুফলগুলো কি, আর আল্লাহর বিধান লঙ্ঘন করার কুফলগুলো কি কি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরে 28টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। 3 নম্বরে যেটা লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যে দ্বীনে হক, এটা দিনিয়াল ইসলাম। এই দিনিয়াল ইসলামকে মানব রচিত যত বিধান আছে এগুলাকে ইসলামের পরিভাষায় বাতিল দিন, আমরা পরিভাষা যেটা ব্যবহার করি,
এই বাতিল যত দিন মতাদর্শ আছে এর উপরে দ্বীন-ই ইসলামকে বিজয়ের ঝান্ডায় দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এজন্য আমরা এখানে সহজে বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর লক্ষ্য তিনটি। এই তিনটি লক্ষ্য যদি আমার দলের মধ্যে থাকে তাহলে আমার দলও সত্য একটা দল, এটা আমরা ধরে নিতে পারবো। যেহেতু রাসূলের লক্ষ্য ছিল দলের মধ্যে তিনটি, আমার দলের মধ্যেও যদি লক্ষ্য উদ্দেশ্য এই তিনটি থাকে তাহলে আমার দলটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর যদি আমার দলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিন লক্ষ্য উদ্দেশ্যের যদি কোনোটা না থাকে তাহলে আমারটা রাসূলের অনুসারী আমি বলতে পারবো না। হ্যাঁ, যদি দেখা যায় যে এই তিন অনুসারীর মধ্যে একটা আমার দলের ভিতরে আছে আর দুইটা আমার দলের ভিতরে নাই কিন্তু আমি সমর্থন করি, এমনও তো হতে পারে। একটা এজেন্টটা আমার দলের মধ্যে আছে বিদ্যমান, আমরা কাজ করি, আর যে দুইটা বিষয় আছে এটা আমার দলের মধ্যে নাই কিন্তু আমি এটা সমর্থন করি, তাহলে আমরা তাকে বলতে পারবো যে দ্বীন-এ হক সত্য দলের সহায়ক হিসেবে প্রাথমিক পর্যায়ে এই দলটা কাজ করতেছে। আবার অনেক দল যারা এই তিনটে নিয়েই মাঠে ময়দানে কাজ করে, দ্বীন-এ হক প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, জান এবং মাল দিয়ে তারা প্রাণপণ চেষ্টা করে, এদের বিপক্ষে যারা ফতুয়াবাজি করে তাদেরকে আমরা ইসলামের পরিভাষায় বলে থাকি যে বাগী, মানে বিদ্রোহী না বিদ্রুপকারী, এরকম। তো এই জন্য আমরা এই যতটুকু বললাম সূরাতুল ফাতহের আয়াতের মাধ্যমে এটা আমরা দেখতে পাই যে একটা দল যদি সত্য দল হতে চায় তাহলে তার ভিতরে কমসে কম তিনটি বৈশিষ্ট্য থাকা দরকার। এই তিনটে বৈশিষ্ট্যের উপরে আমরা সংক্ষেপে একটু কথা বলবো আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও সাহায্য কামনা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এক নম্বর হলো আপনার দল সত্য হতে হলে আপনার দলের মধ্যে হিদায়াতের বাণী প্রচারের এজেন্ট থাকতে হবে। বিল হুদা অর্থাৎ হিদায়াতের কর্মসূচি। হিদায়াতের কর্মসূচিগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক তাওহীদের বিশ্বাস, এটা অর্জন করার জন্য আপনাকে কাজ করতে হবে। আর আমার নিজের ভিতরে লক্ষ্য স্থির করব এবং আমার আশেপাশে যারা আছে দাওয়াতের মাধ্যমে তাদেরকেও হিদায়াতের কর্মসূচির মধ্যে নিয়ে আসব। তো হিদায়াত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস, এটা আনতে গেলে মানুষকে যুক্তি দেখাতে হয়, প্রমাণ পেশ করতে হয় এবং ঐতিহাসিক বা ইতিহাসের কিছু দৃষ্টান্ত পেশ করে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেন তখন তাদেরকে একটা কথা বলতেন যে তোমরা যে দেখো আসমান জমিন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই সবগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই কি হয়। বৃষ্টির মাধ্যমে জমিনের উর্বর শক্তি বৃদ্ধি পায়, এরপরে ফসল উৎপাদন হয়, সেই ফসল আমরা আহার করি, এটা নিয়ে আমরা বেঁচে থাকি। এই সবগুলো কে করে? তখন অনবরতভাবে তারা মাথার নত করে বলে লা ইয়াকুলুনাল্লাহ, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে। তো এরকম যুক্তি প্রমাণ দিয়ে হিদায়াতের দিকে কি ডাকার একটা এজেন্ডা আছে। তো এজন্য এরকম হিদায়াতের দিকে যাদেরকে ডেকে হিদায়াত গ্রহণ করানো যাবে, আলহামদুলিল্লাহ তারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা তার আদর্শ, তার হুকুমিয়াত এটা পালন করার চেষ্টা করবে এবং বাস্তবায়ন করার অনুশীলন তারা করবে এবং তারা সর্বদা চেষ্টা করবে নফসে মুতমাইন্না, যেটা শান্তিমূলক আত্মা আমাদের ভিতরে আছে, এইটাকে শক্তিশালী করার জন্য সর্বদা সে সৎ কাজ করার চেষ্টা করবে, সৎ কাজের আদেশ দিবে। ভালোটা দেখলে তার আনন্দ লাগবে, মন্দটা দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে পীড়া তৈরি হবে, একটা কষ্ট তার ভিতরে কাজ করবে যে না, এই মন্দ জিনিসটা আমি দেখতে পারতেছি না, এটা আমার সহ্য কুলায় না, এরকম একটা মনোভাব তার মধ্যে তৈরি হবে। তো এরকম একটা মনোভাব যদি তার ভিতরে তৈরি হয় তো দেখা যাবে তার ভিতরে হিদায়াতের নূর এটা প্রজ্বলন হচ্ছে, আস্তে আস্তে করে কি জ্বলতেছে। যেমন রাসূলের এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈমানদারের মধ্যে আছি, আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি বুঝবো কি করে? আমি যে ঈমানের মধ্যে আছি বা আমার ভিতরে ঈমান আছে এটা আমি উপলব্ধি করব কখন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ভালো কাজ করবা, দুনিয়ায় অনেক ভালো কাজ আছে, একটা ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরে একটু শান্তি লাগে, প্রশান্তি আসে যে না
অন্তরটা একটু হালকা হয়, একটু শান্তি লাগে, যে না একটা কাজ করে একটু ভালো লাগছে, এরকম অনুভূতি যদি তোমার আসে, তাহলে তুমি মনে করবা এখনো তুমি ইমানদার কি আছে। আর যখন তুমি কোনো অন্যায় কাজ করবা, অশ্লীল কাজ করবা, অবৈধ কাজ করবা, কাজ করার পরে তোমার বিবেক, তোমার অন্তর যদি সাড়া না দেয় যে না তুই কাজটা ভালো করলি না, এই যে কাজটা করছো তো এই কাজটা তোমার ভালো হয়নি, এরকম যদি পীড়া তোমার না দেয়, তখন তুমি মনে করবা ইমানের মধ্যে আর কি নাই। তো এখান থেকে মানে ছোট্ট একটা মাপকাঠি আমরা নিতে পারি, ভালো কাজ করার পরে যদি আপনার অন্তরে প্রশান্তি আসে, শান্তির বাতাসের একটু কিঞ্চিত এটা যদি লাড়া দিয়ে দেয়, তাহলে আপনি মনে করবেন এখন ইমানের মধ্যে কি আছে। আবার অন্যায় কাজ করার পরে যদি ভিতরে একটু পীড়ে দেয় যে না কাজটা ভালো হয়নি, এই কাজটা করতেছে, এই কাজটা ভালো না, এটা প্রতিহত করা দরকার, এরকম যদি একটু নাড়া আপনার বিবেকের মধ্যে দেয়, তখন আপনার মনে করা যাবে যে এই লোকটা এখন ইমানের মধ্যে কি আছে। আর দেখা যায় ভালো কাজ করার পরেও এর কোনো স্পিরিট নাই, মন্দ কাজ করার পরেও কোনো উপলব্ধি করার ক্ষমতা নাই, তো এটা একটা থথর্ব একটা লোক, যার একুলো নেই, যার ওকুলো কি নাই, যার বাস্তবতা আমরা দেখতে পাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় সকল প্রকারের অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আপনি জ্ঞানী মানুষ দেখবেন আপনার অনেক সালাত আদায় করে মুসলিম ভাই আছে, যে নামাজ পড়ার আগেও যা, নামাজ পড়ার পরেও তাই, হজ করার আগেও যেই পজিশন, হজ করার পরেও কি একই অভ্যাস, সিয়াম পালন করার আগেও যে অবস্থান ছিল, সিয়াম পালন করার অবস্থাও তার একই অবস্থান, আমল করার পরে পরবর্তী সময় তার একই পজিশন, এর কোনো নিম্নগামীও নেই আর উপরে ওঠারও কোনো কিছু কি নাই। তখন আপনি বিবেচনা করে নেবেন যে আমার এই আমলটা করার পরে যদি আমার ভিতরে পরিবর্তন না আসে, ভালো লাগে কাজ না করে, বা মন্দ একটা কাজ দেখার পরে যদি আমার বিবেক নাড়া না দেয়, তো সেক্ষেত্রে আমার হেদায়েত শূন্য হয়ে যাওয়া লাগে। তো এই জন্য প্রথম কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিলেন সেটা হলো বিল হুদা, হেদায়েতের কর্মসূচি। এটা আমরা সব যাদের উপরে হেদায়েত থাকে তারা ভালো কাজ করার পরে আনন্দ পায়, মন্দ কাজ করার পরে তারা অনুতপ্ত হয় এবং তওবা করে তারা ফিরে আসে। এদেরকে আপনি হেদায়েত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের উপরে রাখতে পারবেন। কিন্তু যারা এই হেদায়েত গ্রহণ করবে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত বাণী এটাকে যারা বিশ্বাস করবে না, কিন্তু এদেরকে আপনার অশান্তির থেকে, ফাসাদের থেকে, বিশৃঙ্খলার থেকে ফিরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে হক এইটাকে নাজিল করছেন। কারণ যেই লোকটার উপরে হেদায়েতের বিশ্বাস আছে, তাকে আপনি যদি ফেরেশতাদের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, তো এই লোকটা বিশ্বাস করবে। আমরা যদি এখন বলি যে আমরা যদি নামাজ কালাম না পড়ি, মানুষের হক যদি ঠিকঠাক আদায় না করি, তো কবরে যাওয়ার পরে ফেরেশতারা আমাদেরকে বড় বড় মুকুট দিয়ে পিটান দেবে, এটা আমরা সকলে কি বলেন বিশ্বাস করি, কারণ আমাদের উপরে হেদায়েতের নূর এখনো কি আছে। কিন্তু যেই লোকটা এটা বিশ্বাস করে না, তারা যদি আমি ফেরেশতাদের ভয় আর জাহান্নামের ভয় আর কবরের সাপের কামড়ের ভয় যদি দেখায়, তো এই লোকটার ভিতরে কিঞ্চিত পরিবর্তন আসবে না। এই লোকটার অশান্তির থেকে বাঁচাতে হলে আপনাকে দ্বীনে হক, সত্য বিধান, আল্লাহ প্রদত্ত বিধান এটা লাগবে। এটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সত্য আইন, যে বিধান দিয়েছেন, এইটার প্রয়োগের মাধ্যমে এই সব লোকদেরকে আপনাকে সোজা করে রাখতে হবে, যেটাকে আমাদের ইসলামের পরিভাষায় নাকলান বলা হয়। যদি অপরাধ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্য অন্য মানুষকে তার থেকে ফিরিয়ে রাখতে হবে। যদি কেউ একটা অপরাধ করে, চুরি করে বা ডাকাতি করে, যদি চুরি করে তার ডান হাতটা কেটে দেবে, নাকলানের যে বিধানগুলো আছে ইসলামী শরীয়তে, যদি ডাকাতি করে তার ডান হাত বাম পায়টা কেটে দেবে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে হে রাসূল আপনি এদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করুন। এটা হলো দ্বীনে হক, 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ এই পৃথিবীর বুকে দ্বীন ইসলাম ব্যতীত যত মানব রচিত আইন এবং বিধান আছে, এই বিধানের উপরে ইসলামের বিজয় কায়েম করার জন্য রাসূল আপনাকে আমি পাঠাইছি। এই কর্মসূচিটা যদি আমাদের দলের মধ্যে থাকে, তাহলে আমাদের দলটাও কি হবে? সত্য দল। আর যদি এই 3টা কর্মসূচির মধ্যে থেকে 3টা অথবা 1টা অথবা 2টা অথবা সমর্থন অথবা না থাকে, তাহলে আমরা বুঝে নেব আমাদের দলটা কোন পর্যায়ে সত্য দল আছে।
তো এক্ষেত্রে আমরা প্রথম সত্য দলের মাপকাঠি নিব, আমি যে দলের অনুসারী বা আমি যে দল করি, যে দলকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই, এরকম মনোভাব আমাদের যাদের আছে তাদের প্রথম মাপকাঠি নিতে হবে যে আমার দলটা সত্য কিনা। আমরা যদি কোরআন হাদিসের দাঁড়িপাল্লা দিয়ে মাপ দেই, তাহলে আমার প্রথম দেখতে হবে আমার দল সত্য হতে গেলে আমার দল কি হেদায়েতের দাওয়াত দেয় কিনা, আমার দলের অবকাঠামোর মধ্যে হেদায়েতের প্রচার প্রসারের কোনো এজেন্ডা আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আমার দল কি সত্য বিধান প্রতিষ্ঠা করার কোনো চেষ্টা করে কিনা। যদি করে থাকে আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আমি যে দলের অনুসারী, আমি যে দলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এইটাকে এই মানব রচিত যত বিধান আছে এই বিধানের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ প্রদত্ত বিধান এটাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিনা। যদি করে থাকে আলহামদুলিল্লাহ, আমার দলটা কি সত্য দল। আর যদি এটা করে না থাকে তাহলে আমার দল সত্য দল নয়। কারণ আপনি মান তাসাব্বাহা মিনহু বিকওমিন, আপনি যেই দলের সাথে সাদৃশ্যপূর্ণ রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে সেই দলের অনুসারী হিসেবে কি হবে, উঠানো হবে। তো এই জন্য আমার দল, আমার সমর্থন, আমার কথা, আমার বার্তা, আমার অনুসারী, আমার সবগুলো আল্লাহ প্রদত্ত হওয়া চাই মুমিন হিসাবে। যেহেতু এজে আমরা সকলেই মুমিন মুসলমান দাবি করি, সেক্ষেত্রে আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমার কাজ কলমগুলো সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক কি হওয়া জরুরি। কিন্তু আমরা যদি এই ভিত্তিক না করে আমরা যদি মানব রচিত কোনো বিধানের পিছনে দৌড়াই, সময় দেই, সম্পদ ব্যয় করি, তাহলে আমার একুল উকুল খুনকুলি আমার থাকবে না। যাতে আমার ইহকাল এবং পরকাল দুইটাই ভালো থাকে সেই জিনিসটা আমাদের কি করতে হবে ভাই, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মানব রচিত বিধানের উপরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবে, এটা ঠিক। কিন্তু দুনিয়ায় আমরা যারা বসবাস করি এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা বক্তব্য আছে। সূরাতুল ইউসুফের 103 নং আয়াতের একটা বক্তব্য, 106 নং আয়াতের একটা বক্তব্য। 103 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যদি একান্তভাবে কামনা করেন, আপনি যদি একান্তভাবে কামনা করেন যে সব মানুষ মুমিন মুসলমান হয়ে যাক, এটা কঠিন কালেও সম্ভব নয়। সকলে আপনার মুমিন মুসলমান হবে না। এবার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে যারা ঈমান আনয়ন করে তাদের মধ্যে অধিকাংশ মুশরিক। দেখেন 2টা আয়াত। একটা, হে রাসূল, আপনি যদি একান্তভাবে কামনা করেন এই পৃথিবীর সব মানুষগুলো মুসলমান হয়ে যাক, তো সব মানুষকে আপনি মুসলমান বানাইতে পারবেন না। এরপরও যারা ঈমান আনবে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও তারা মুনাফিক, ঈমান আনা সত্ত্বেও তারা ফাসিক। কারণ মুশরিকের পর তার কিছু থাকেই না। এটা আমরা যদি এক একটা করে ব্যাখ্যা করি তো দেখতে পাবো যে মানুষ ঈমান আনার পরে কিভাবে মুশরিক হয়, ঈমান আনার পরেও কিভাবে এই লোকটা মুনাফিক থাকে। তো এজন্য আমরা প্রথম যে ধারণাটা নিলাম সেটা আমার দল সত্য, আমার তরিকা সত্য, আমার হুজুর সত্য, এরকম একটা মনোভাব আমাদের ভিতরে কি বিদ্যমান আছে। আমি যে দল করি আমি বলবো অবশ্যই আমার দলটা কি সত্য। আপনি যে দল করেন বা যে কওমের সাথে আপনি ওঠা বসা করেন, আপনি বলবেন অবশ্যই আমারটা কি সত্য। তা আসলে প্রকৃত সত্য কোনটা, এইটা নীতি হলে তো কোনো দলের কাছে গিয়ে আমি এটা পাবো না। প্রকৃত সত্যরও যদি আমার নীতি হয় তাহলে সেটা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে কি নিতে হবে। তো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যখন নিতে যাব, নিতে গিয়ে আমরা দেখি আমার দল সত্য হলে তিনটা কর্মসূচি থাকতে হবে। আমার দল সত্য এটা যদি বলতে হয় তাহলে আমার দলের মধ্যে 3টা কর্মসূচি থাকতে হবে। আপনি মিলাই দেখেন আপনার দলের ভিতরে 3টা কর্মসূচি আছে কিনা। যদি থাকে, আপনি আপনার দলের ভিতরে থাকেন আলহামদুলিল্লাহ, আরো মানুষকে ডাকেন। আর যদি দেখেন যে না আপনার দলের ভিতরে এই কর্মসূচিগুলো নাই, তাহলে আপনার একজন মুমিন মুসলমান ভাই হিসেবে বলবো আপনি ওইখান থেকে ফিরে চলে আসেন। কারণ আপনার আখিরাতটা ভালো থাকুক এই আশা করে বলবো আপনি ওইখান থেকে কি ফিরে আসেন। যেই দলের মধ্যে আপনার এই কর্মসূচিগুলো আছে সেইখানে আপনি অংশগ্রহণ করুন, সেইখানে আপনি সময় দেন, সেইখানে আপনার শক্তি আপনি সেইখানে ব্যবহার করুন। আপনার ইহকাল এবং পরকাল দুইটাই কি ভালো থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে কর্মসূচিগুলো দিয়েছেন, এগুলো প্রত্যেককে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, একেবারে সেই রাষ্ট্রীয় সুলতানাত পর্যন্ত আমাদেরকে এগুলো নেওয়ার চেষ্টা, মনোভাব কি থাকতে হবে। দুনিয়ার সব মানুষকে আমরা হিদায়াতের দিকে ডাকবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দিকে আমরা ডাকবো, তাদেরকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নের বিশ্বাস, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করার বিধান, এটা আমরা তাদের সামনে পেশ করব। এরপরে আইন কানুন দুনিয়ায় চলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান নীতিমালা এটা আছে, এবং মানব রচিত ও কিছু বিধান নীতিমালা আমাদের সমাজেও কি আছে। এই দুইটার মধ্যে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের মনোভাব বা আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমরা চাই যে আল্লাহ প্রদত্ত আইনটা দিয়েই আমার সমস্যাগুলো সমাধান করা কি হোক। এটা আমাদের ইমানের একটা কি দাবি, ইমানের একটা চাওয়া। জীবন ভর শুধু মসজিদে ওয়াজ করলাম আর আমরা আলোচনা খালি শুনলাম যে ইসলাম একটি বিধান আছে, কোরআনের একটি আইন কানুন বিধান এটা একটা আছে, এটা শুধু শুনেই আসতেছি, কিন্তু আসলে কি শোনা পর্যন্তই ক্ষান্ত না এটা বাস্তবায়ন করার চেষ্টা করাও আমাদের প্রয়োজন? বলেন, এটা কি শুধু মসজিদের মেম্বার থেকে আলোচনা করার বিষয়, না ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আমল করার বিষয়? এটা যখন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন তখন আপনি এটা আমল করতে পারবেন। ওযু ছাড়া যেইভাবে আপনি সালাত আদায় করা সম্ভব নয়, একইভাবে ইসলামী স্টেট কায়েম করা ছাড়া ইসলামের হুবহু বিধান 100% পালন করা সম্ভব নয়, আপনি পারবেন না। এই জন্য আমাদের বর্তমান সময়ে যেটা চলতেছে, অনেকেই বোঝেন কি বলতে চাই, অনেকে গালাক করলে কা করলে কোরআন মারা পর্যন্ত বোঝে, এরকম জ্ঞান আপনাদের আছে। এই জন্য মসজিদের মেম্বার থেকে ইমাম, আলেম, মুফাসসির এরা কখন কি বলতে চায় অনেকেই বোঝে, বুঝে একটা সময় ছিল না বোঝার ভান করে মাথা লড়াইতো, এখন দেখা গেছে পরিবেশ আসছে মাথাটা জায়গা করে হ্যাঁ হ্যাঁ এরকম করে। কিন্তু এতটুকু ক্ষান্ত নয়, আপনাকে এটার জন্য কাজ করা দরকার। আপনার বিবেককে আপনি নাড়ান, কারণ একটু আগে আমরা যেটা বলছি, আপনি যখন দেখবেন যে এটা সত্য, এটা ভালো, আপনার অন্তরের মধ্যে যদি সাড়া দেয় হ্যাঁ এটা ভালো, এটা আমার করতে হবে, এটা আপনি মনে করবেন এখন ঈমান আপনার বিদ্যমান আছে। আর আপনি মনে মনে সাড়া দিলেন হ্যাঁ এটা ভালো, কিন্তু বাস্তবিক জীবনে আপনি যে এর বিরুদ্ধে করলেন, তাহলে আপনার এই ভালো এই ঈমান আর থাকলো না, তখন আপনি নিফাকের রোগে আক্রান্ত হয়ে মুনাফিকের খাতায় নাম লেখাইলেন। এজন্য ভাই আমাদেরকে এই তিনটা কর্মসূচি এটা বাস্তবায়ন করতে হবে, এককভাবে এটা সম্ভব নয়, যেইভাবে সম্ভব সেইভাবে আমাদের কি সামনে নিয়ে আমাদের এটা বাস্তবায়ন করতে হবে। হেদায়েত, দ্বীন হক, সত্য বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, এবং এই সত্য বিধানটাকে বাতিল বিধানের উপরে প্রাধান্য দিয়ে বিজয় লাভ করার জন্য আমাদেরকে সংগ্রাম কি করতে হবে। এজন্য দেখেন একটা সময় এই পৃথিবীর বুকে দ্বীন বিজয়ের জন্য, আদর্শ বিজয়ের জন্য তরবারির যুদ্ধ হইতো। এই তরবারির যুদ্ধে যারা বিজয় লাভ করত তারা তাদের মতাদর্শ সেই ভূখণ্ডে কায়েম করত। কিন্তু এখন তো সে তরবারির যুদ্ধ লাগে না। এখন কি তরবারির যুদ্ধ দিয়ে আপনার আদর্শ মতবাদ প্রতিষ্ঠা করা লাগে? এখন তো আপনার 5 বছরের মাথায় গিয়ে আপনি গোপন কক্ষে একটা সিল মেরে আসবেন, এই ভোটের মাধ্যমে আপনার কি আদর্শ আপনার দেশে কায়েম হয়ে যাবে যদি আপনি জয়যুক্ত হন। এটা স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্রে বসবাস করি আমরা এই বিশ্বাসে বিশ্বাস করি। আর যেই সব রাষ্ট্রগুলো রাজতন্ত্র আছে সেখানে এখনো তরবারি এবং জিহাদের মাধ্যমে সেগুলো দিন ক্যাম্প করতে হবে। কিন্তু আমরা যারা গণতন্ত্রের মধ্যে বসবাস করি বা এটাকে বিশ্বাস করি, আমাদের জন্য সহজ যেটা সেটা তরবারি ছাড়া গোপন কক্ষের মধ্যে আপনি আপনার যদি ভালো একটা পক্ষে আপনি রায় দেন, তো সেই রায়ের ভিত্তিতে কি আপনার মতাদর্শ বা আপনার আদর্শটা প্রতিষ্ঠা করা কি সম্ভব। যেহেতু আপনার ওযু ছাড়া সালাত কায়েম করা সম্ভব নয়, এই জন্য দ্বীনিয়াল ইসলামকে আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার আগ পর্যন্ত আপনি হুবহু ইসলামী বিধান আপনার সমাজে কায়েম করতেও কি পারবেন না। তো এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ইসলাম যাক, ইসলামী বিধান প্রতিষ্ঠা হোক, ইসলামী আইন কানুন জীবদ্দশায় একটু দেখে যায় যে ইসলামের বিধানটা এরকম, ইসলামের বিধানের সুফলটা এরকম, ইসলামের বিধান লঙ্ঘন করলে তার কুফলটা এরকম, একটু দেখে আমরা যেতে পারি, সেই চেষ্টা আমাদের কি করা দরকার। যদি সুযোগ আসে তো আমরা সেই সুযোগটা কি কাজে লাগাবো, যেইভাবে লাগাইলে পরে ইমানের স্বাদ, ইমানের দাবিটা পূরণ করতে পারি। জীবন ভর শুধু আলোচনা শুনলাম, ওয়াজ শুনলাম, নসিহত শুনলাম যে ইসলামের বিধানটা এরকম সুন্দর, সোনালী যুগের বিচার ব্যবস্থাটা এরকম সুন্দর ছিল। আমাদের আলেমরা তাফসীরের ময়দানে বসে বলে যে আর যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকতেন, তাহলে একটা বিচারের জন্য, একটা মামলার রায়ের জন্য 3 অথবা 7 দিনের ভিতরে তিনি ফয়সালা দিয়ে দিতেন। শ্রোতা যারা আছে সকলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক একথা বলেন, এরকম বক্তব্য ঠিক না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে 3 দিন 5 দিন 7 দিনের ভিতরে একটা বিচারের ফয়সালা দেয়া হতো, এটা 100% সত্য কথা।
আর আপনার এবং আমার জীবদ্দশায় দেখতেছি, আমার দাদারে দেখছি একটা জমির কেজের ব্যাপারে পারিবারিক ভাবে আমাদের এক চাচা আসতো টাকা নিতে, কেস চালানোর জন্য 200-300 মাসে। দাদা চলে গেছে, বাবার কাছেও দেখি সেই লোক এসে টাকা নিয়ে যায়। তা আমার বিশ্বের বাপ মরে যাওয়ার পরে আমার সেই চাচা বা চাচার ছেলেরা আমার কাছে এসে বলবে কেস চালাবো, টাকা দাও। তাতে 30-40 বছর কি কথা বলেন, অলরেডি 30 বছর বা 25 বছর তো আমি নিজেই দেখতেছি, আরো যাবে। তারপরে এই মামলার নিষ্পত্তি কি হবে না। তো এখানে এই পয়েন্টে আসেন, যখন আপনার ইমাম সাহেব মুফাসসির মুহাদ্দিস যখন আলোচনা করে, যদি ওমরের আমল হতো তাহলে বিচারটা হয়তো 3 দিন, হায়রে 7 দিনের ভিতর তিনি বিচার করে দেখাই দিতেন। আমি এবং আপনি মনে মনে আশা করি হ্যাঁ ওমরের বিধানটা, ওমরের আমলটা সুন্দর ছিল। তা আপনার আমলটাও যেন 7 দিনই বিচারটা কায়েম হয়, আমি এবং আপনি চাই কিনা? চাই। তো সেই জায়গায় যদি নীতি হয় তাহলে আপনার তো কিন্তু কাজ করা দরকার। আপনার এবং আমার এই উপরে যে মুখোশ আছে এটাকে খুলে ফেলে ঈমানের মুখোশটা পরানো দরকার। আজকে আমরা মসজিদে বসা অবস্থায়, মাহফিলের ময়দানে থাকা অবস্থায় মনোভাব একরকম, যখনই গণ্ডিত থেকে বের হয়ে চলে যায় তখনই ঠিক আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রামে আমি হাত জাগাই। লেনিনের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি টাকা ডোনেট করেন, কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি রক্ত ঝরান, অথচ আপনি মুসলমান, মসজিদে বসে আপনি বলতেছেন আমরা আশা করি ওমরের আদর্শ থাকলে পরে আমার বাপের মামলা 7 দিনে নিষ্পত্তি হয়ে যেত। আপনি একটু বিবেকের কাছে মিলান যে আপনার ঈমানটা কোন পর্যায়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এর আগের আয়াত ওমা ইউবির ওয়ালা হারাসতা বিমুমিনিন, এ রাসূল আপনি যদি কামনা করেন একান্তভাবে সব মানুষ ঈমানদার হয়ে যায়, এটা সম্ভব নয়। আর যদিও লোকজন যারা ঈমান আনে, এরা অধিকাংশ লোক ঈমান আনে মুশরিক থাকা অবস্থায়, ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অর্থাৎ ঈমান আনছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, কিন্তু মনের ভিতরে ওইটা, মনের ভিতরে লেলিন, মনের ভিতরে এখন আব্রাহাম লিঙ্কন বসবাস করে। এই জন্য আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা যে কল্পনা, যে আশা, যেটা আমরা মনে মনে লালিত করি, আল্লাহ চাইতো আমাদের একটা অনুকূল পরিবেশ যদি আসে তো আমরা এটা বাস্তবায়ন করার সুযোগ কি পাবো। এই জন্য ঈমানের যে আশা, প্রত্যেকটা মানুষ আশা এটা ব্যক্ত করে, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। এই জন্য মুসলিম হিসেবে, ঈমানদার হিসেবে আমরাও স্বপ্ন দেখি যে এদেশের আকাশে কোনো একদিন কালিমার পতাকা পথ করে কি উঠুক, কোরআন সুন্নাহর বিধানে এটা সোনালী সমাজ এটা গঠন হোক, এটা আমরাও কি আশা করি। তো এই আশা নিয়ে আমাদের মাঠে ময়দানে বা আমরা যেখানে যতটুকু সুযোগ পাই সেখানে আমরা কি করবো ভাই, কাজ করব। এই আশাটা যদি লালন করতে করতে আপনি যদি মারাও যান, আপনি মারা যাওয়ার 300 বছর পরেও যদি আপনার স্বপ্নটা বাংলার জমিনে পূরণ হয়, তো মরার পরে আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করার পরে যত নেক আমল করবে তার নেকি আপনি পাবেন। এতে কোনো সন্দেহ আছে বলেন? তাহলে এরকম একটা স্বপ্ন দেখতে আমাদের সন্দেহ আছে কোনো? যেই স্বপ্ন দেখলি পরে মরার পরেও নেকি পাওয়া যায় সেই স্বপ্ন দেখাই তো উচিত। আর যেই স্বপ্ন দেখলি পরে মরার পরেও ফেরেশতারা বড় বড় মুগুর নিয়ে পিটাই দিয়ে আসবে, ওই স্বপ্ন কোনো জ্ঞানী মানুষ দেখতে পারে না, দেখা এটা সম্ভব নয়। তো এই জন্য আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হলো ভাই, আমার দল সত্য হওয়ার জন্য আমার দলের ভিতরে 3টা কর্মসূচি থাকা দরকার। 1 নম্বর কর্মসূচি, আমার দল যদি হেদায়েতের দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ, এটা সত্যর প্রথম মাপকাঠিতে আছে। 2 নম্বর, আমার দল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, 2 নম্বর মাপকাঠিতে আমার দল আছে। আমার দল যদি পৃথিবীর এই মানব রচিত বিধানের উপরে দ্বীন-ই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে বা তারা আলোচনা করে, স্বপ্ন দেখে, তাহলে আমার দল 3 নম্বর কর্মসূচি যেটা আল্লাহ কোরআনে দিয়েছে এটার উপরেও কি আছে। তাহলে আমার দলটা কি সত্য দল। আমি মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমার ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি যতটুকু সময় ছিলাম একটা সত্য দলের কর্মী হিসেবে আমি কি ছিলাম। আর যদি দেখা যায় আমার দলের ভিতরে এগুলা নাই, যা আছে সব উপর দা ফিটপাট, ভিতরে সব একেবারে ছদরঘাট, যা কিছু আছে ভিতরে সব নমরুদ আর ফেরাউনের আদর্শ ভরপুর, তাহলে সেখানে আমি পরকালে ভাই মুক্তি পাবো না। এহকালে তো আমার পলান লাগবে, ধরা খেয়া লাগবে, মারি খেয়া লাগবে, জেল খাটা লাগবে, কোনো কুল থাকবে না, এবং পরকালে আমাদের কোনো রাস্তা থাকবে না। এজন্য আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন এই 3টা রেখে দিলাম আল্লাহর কোরআন থেকে, যে আমি এবং আপনি যে মতাদর্শ বা যে দলের পেছনে ছুটি, যদি ভিতরে 3 কর্মসূচি থাকে আলহামদুলিল্লাহ আমি এখানে সফল হব। আর যদি এখানে ঘাটতি থাকে তাহলে আমার সফলতা আমরা দেখতে পাই না। আমরা এই কর্মসূচি 3টা আমরা নিছি সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহ
যেটা মক্কা বিজয়ের অনেক আলোচনায় ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন যে হুয়াল্লাযী আরসালা, তিনি সেই সত্তা যিনি রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, হিদায়াতের বাণী নিয়ে, 1 নম্বর কর্মসূচি, ও দ্বীনিল হক, দ্বীনে হক, সত্য বিধান, এইটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠা করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, মানব রচিত সকল বিধানের উপরে আল্লাহ প্রদত্ত বিধানটাকে বিজয়ী বেশে প্রতিষ্ঠা করার জন্য, ওয়ালাউ কারিহাল মুশরিকুন বা ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা আমার কাছে খুবই সহজ, ইজি বিষয়, কিন্তু মুশরিক যারা আছে এদের কাছে এটা খুবই অপছন্দনীয়। যেটা আমরা দেখতে পাই যে মানুষ যখন দেখে যে বিপদ সীমা একেবারে কাছাকাছি চলে আসে, মরার আগের দিনও কয়ে যায় যে এই দলটারে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন, মরার আগের দিনও কি বলে? এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কারা অপছন্দ করে বলেন? মুশরিকরা কি করে? ইসলামী দল যেগুলো আছে এগুলো অপছন্দ করে। এই মুশরিকদের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তাদেরকেও দেখবেন যে মরার আগে ওরা ডেকে বলবে যে এটা নিষিদ্ধ হোক, এটা নিষিদ্ধ কি হোক। তো যুগের ইতিহাস যেটা বলে যে বারবার যারাই নিষিদ্ধ করছে তারাই এই যুগ থেকে একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যদি সেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাই, তাকে জেলখানায় হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে তাদের নাম নিশানা নেওয়ার মতো পৃথিবীর বুকে কোনো মানুষ এখন আর কি নাই, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার নাম নেওয়ার মতো দিন আর দিন লোক বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে 2 হাত পিছনে এমন ভাবে বাঁধছিল, সেই সময় শাসকরা তার এই হাতের জয়েন্ট গুলো ছুটে গেছিল, তিনি সোজা করে হাত রাখতে পারতেন না, এত কঠোর শাস্তি দিছে। আহমদ ইবনে হাম্বলের নামে পৃথিবীতে বড় একটা মাযহাব চলে। তাকে যারা শাস্তি দিয়েছিল তাদের নাম চিহ্ন পৃথিবীর বুকে কি নাই। তো এই জন্য যুগে যুগে যারাই ইসলামের এই রাহবারদেরকে শাস্তি দেয়, রিমান্ড দেয়, জুলুমের অত্যাচারের শিকার বানায়, সময়ের ব্যবধানে ইতিহাস সাক্ষী তাদেরকে দুনিয়ার থেকে দুনিয়ার মানুষেরাই বিদায় করে দেয়। আল্লাহ এইসব লোকদেরকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখে। তো এই জন্য আমাদের জ্ঞান, আমাদের বিবেক এটা অনেক সময় সামনে স্পষ্ট ধারণা নিয়ে আসে। আমরা এটাকে সামনে নেব এবং সেটাকে কাজে লেগে আমাদের সামনের জীবনগুলো চলার সুপথ তৈরি করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।